ঐতিহ্যবাহী মেরকুটা বাজারে চলে আসলাম সেই বিখ্যাত হালিম মোগলাই খাওয়ার জন্য আমরা তিনজন মিলে। এই দোকানে হালিম আর মোগলাই গুলো অনেক স্বাদ। সন্ধ্যা হলে জিবলাটা ফালফারে যে কিছু না কিছু খাই বা অথবা পার্টি দেই। সময়ের অভাবে না পারি কিছু খাইতে, না পারি কোথাও যাইতে, তারপরও প্রিয় বন্ধু এবং ভাই বাদারকে নিয়ে রাতে চেষ্টা করি কিছু খাইতে। আসলে ভাই ছেলে মানুষ যখন নাকি নিজের পরিবারের চাপ মাথায় পড়বে তখন সবকিছুই ভুলে যেতে হয়। তখন আর আনন্দ জিনিসটা আর মনের ভেতর থাকে না। তারপর একটু চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে একটু আনন্দ করার জন্য। আসলে ভাই আমরা ছেলে মানুষ যত বড় হইতেছি ততই আমাদের মাথায় টেনশন বাড়তেছে। তারপরও বন্ধু বান্ধবকে নিয়ে একটু পার্টি দেওয়ার চেষ্টা করি যেন মনটা অনেক ভালো থাকে। আসলে ভাই আমরা ছেলে মানুষ যতটা মুখে হাসি দিই তার থেকে আরো বেশি কষ্ট থাকে বুকের ভেতর। যেমন আজকে এই প্রিয় বন্ধু নাজমুল আগামীকাল চলে যাবে আবার সৌদিতে, 3 মাসের ছুটি আনছে। আজকে আমাদের লাস্ট ম্যাচ পার্টি, কালকে থাকবে সৌদি আরবে। এটাই হচ্ছে ছেলে মানুষ। আপনার মন মিজাজ যতই খারাপ থাকুক, যখন আপনি বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকবেন তখন দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে। তাই তো আমরা চলে আসলাম তিনজন ভাই বাদার মিলে হালিম মুগলাইয়ের দোকানে। এখানে হালিম মুগলাই যখন আপনি খাইবেন তখন আপনার জিহ্বা চেটে চেটে খাইতে হইব, কারণ এত স্বাদ। হালিম মুগলাই শেষ হওয়ার পরে এখন চলে আসলাম আমরা বাদাম মামার দোকানে। এই দোকানের বাদাম, সয়রালি এবং ফাড়া বুট গুলা দেখে অনেক ভালো লাগতেছে। রাস্তার পাশে এইগুলা এত সুন্দর করে বাঁচতেছে যে আপনি যখন দেখবেন নিতে মনটা অনেক ইচ্ছে করবে। তাই তো আমরা তিনজন মিলে অল্প অল্প করে নিয়ে নিলাম অনেক কিছু। আমাদের ছেলেদের শক্তি নাকি কমে গেছে, এই জন্য আমরা চলে আসলাম শক্তি ফাইল খাওয়ার জন্য। শক্তি